যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়, মানুষের গীবত করে বেড়ায়, এইরকম কিছু আল্লাহর ওলি আছে। এলাকার ইমামের পিছনে যতটা লেগে থাকে, নিজের সন্তানের পিছনে অতটা লেগে থাকে না। ইমামের যতটা ভুল ত্রুটি খোঁজার চেষ্টা করে, সন্তানের ভুল ত্রুটি যত খোঁজার চেষ্টা করে না। আমি এই সমস্ত ভাইদের বলি, ভাই আরেকজনের পিছনে লেগে না থাকে, নিজের সন্তানের পিছনে লেগে থাকো, তাহলে তোমারও কল্যাণ হবে, সন্তানেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ হবে, আখিরাতেরও কল্যাণ হবে। খালি হুজুর বিপদ, এই কথা কইলো হুজুরের মসজিদে, এর কেমনে ধাবড়ানো যায় সেই চেষ্টা, এই কথা বললো, ওরে বাবা রে বাবা। এরকম কিছু মানুষ আমাদের সমাজে নাই? এইরকম কিছু আল্লাহর ওলি আমাদের সমাজে নাই? ও আছে। আল্লাহ রহম করুন। আল্লাহর দরবারে প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মনিবের প্রতি হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি তিরমিজি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা। আলোচনার শিরোনাম কি বলেন তো? ঈমানের অগ্নি পরীক্ষা। এই সম্পর্কিত একটা হাদিস, এই হাদিসের আলোকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। রব্বি জিদনি ইলমান সানুকরুকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আমরা একটু গত 2 জুমায় যে আলোচনা করেছিলাম তার একটু রিভিউ আমি দিতে চাই আপনাদের সামনে। গত 2 জুমায় আমরা আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতি প্রণয়ন সম্পর্কে। এই বিষয়ে আলোচনা আমরা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রণয়ন কিরকম আর আধুনিক শিক্ষা ব্যবস্থাটা কিরকম, শিক্ষা কাকে বলে, এ নিয়ে আমরা কোরআন হাদিস এবং আধুনিক যুগে আধুনিকতা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি। তো আমি একটু আপনাদের কাছে দেখি কার কতটুকু মনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে শিক্ষা প্রণয়ন করেছিলেন, সেই শিক্ষাটার মূল কথা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল মূল। এরপরে এই কোরআনুল কারিমে এককভাবে যৌগিকভাবে আল্লাহর পরিচয় কত জায়গায় আছে আপনাদের কি মনে আছে? 114 জায়গায়। মাশাআল্লাহ। এই 114টা পরিচয় আল্লাহ তাআলা ছোট্ট একটা শব্দের মধ্যে ঢুকানো যায়। সেই শব্দটা কি? ইলাহ। সেই শব্দটা কি? ইলাহ। আপনাদের মনে আছে কিছু কিছু, আলহামদুলিল্লাহ। এই 114টা পরিচয় ছোট্ট একটা শব্দের মধ্যে ঢুকানো যায়, সেই শব্দটা হচ্ছে ইলাহ। আমি আরেকটা উদাহরণ দেই। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মা কাকে বলে, দেখি কে কি উত্তর দিতে পারে। মা কাকে বলে? কিছু সময়ের জন্য ফ্লোর আপনাদেরকে ছেড়ে দিলাম। মা কাকে বলে? জি, যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে মা বলে। বাস, দায়িত্ব কি শেষ? ও আরো আছে। মা কাকে বলে এই পরিচয় আল্লাহ কোরআন আল্লাহ দিচ্ছেন। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, সূরা মুজাদালা 28 পারা প্রথম। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। মা তাকে বলে যিনি সন্তান প্রসব করেন। মা তাকে বলে যিনি সন্তান প্রসব করেন। এক কথায় এইটুকুই সংজ্ঞা, এইটুকু ডেফিনেশন, এইটুকু। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। মা তাকে বলে যিনি সন্তান প্রসব করেন। এখন সন্তান যখন প্রসব করলেন, এই সন্তানের অসুস্থ হলে সেবা করেন কে? মা।
সন্তান জ্বর হলে মাথায় পানি দেন কে? মা। তাহলে এখানে মা কি? নার্স। মা কি? নার্স। সন্তান অসুস্থ হলে যিনি ঔষধ খাওয়ান তিনি কে? মা। তাহলে এখানে মা কি? ডাক্তার। সন্তান প্রস্রাব পায়খানা করলে পরিষ্কার পরিচ্ছন্ন করেন কে? মা। তাহলে মা এখানে কি? মেথর, সুইপার, তাই না? এরপরে দেখেন সন্তানের জন্য রান্না বান্না কে করেন? মা। তাই মা রাঁধুনি। তাহলে একটা কথায় একটা শব্দের মধ্যে সন্তানের যত কাজ মা করেন ওই শব্দের মধ্যে সবকিছু রয়েছে মা। এই মা সন্তানের জন্য রান্না করেন, অসুস্থ হলে তার সেবা করেন, নার্সের দায়িত্ব পালন করেন, ডাক্তারি করেন, রাত্রে কান্নাকাটি করলে বাপের ঘুমাতে কষ্ট হবে তাই বারান্দায় বারান্দায় করে নিয়ে ঘোরেন। এরকম হয় কিনা? তাহলে একটা শব্দের মধ্যে সব যে কাজ নিহিত তাকে বলে মা। আল্লাহ তাআলার গোটা কোরআনে যতগুলো পরিচয় আছে একটা শব্দের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, সে শব্দটা হচ্ছে ইলাহ। এই ইলাহের মধ্যে আল্লাহর সমস্ত কাজ দায়িত্ব ওই ইলাহের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আচ্ছা এবার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যে অর্থগুলো করেছি এই দুই একটা অর্থ কি আপনারা বলতে পারবেন? কারো মনে আছে? আমি যেগুলো বলেছি আমি দুই জুমায় আপনাদেরকে বলেছি, সেই দুই জুমার মধ্যে আপনাদের কি কোনো মনে আছে? মনে না থাকলে আমি একটু বলে দেই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যে অর্থ করেছি তা হচ্ছে আল্লাহ হচ্ছেন রাজা, আমরা হলাম প্রজা। আল্লাহ হলেন ক্ষমতাবান, আমরা হলাম ক্ষমতাহীন। তাহলে ক্ষমতাবান রাজার রাজ্যে আমরা হলাম ক্ষমতাহীন প্রজা। ক্ষমতাবান বলুন আমার সাথে, ক্ষমতাবান রাজার রাজ্যে আমরা হলাম ক্ষমতাহীন প্রজা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ। আমি আবারও বলি, এগুলো মুখস্থ রাখবেন। ক্ষমতাবান রাজার রাজ্যে আমরা সবাই ক্ষমতাহীন প্রজা। তা আমাদের ক্ষমতাবান আল্লাহ, তিনি যদি ক্ষমতাবান হন তাহলে আল্লাহর রাজ্যে আমরা কি আল্লাহর কোরআনের বাইরে চলার কোন সুযোগ আছে? আইন আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে নিজেদের মন করা কোনো আইন তৈরি করার কোনো সুযোগ আছে? নাই। এই ছিল আমার গত দুই জুমার আলোচনার সংক্ষিপ্ত রিভিউ। আসুন আজকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফের হাদিস। কোন কিতাব? তিরমিজি। কোন কিতাব? তিরমিজি শরীফের একটি হাদিস। হাদিসটার অনুবাদটা আমরা শুনি। আন সাআদ বিন আবি ওয়াক্কাস, রাবির নাম হচ্ছেন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আশাদ্দু বালা, আইয়ুন নাসি আশাদ্দু বালা, ও নবী কোন মানুষের উপর বেশি বালা মুসিবত কর্পিত হয় আসে? আইয়ুন নাস আশাদ্দু বালা, কোন মানুষের উপর বেশি বালা মুসিবত, কঠিন বালা মুসিবত আসে কোন মানুষের উপর? প্রশ্নটা কি ছিল ভালো করে খেয়াল করবেন, আত্মস্থ করার চেষ্টা করবেন। কোন মানুষের উপরে বেশি বালা মুসিবত আসে? ক্বালাল আম্বিয়া, নবী বললেন, আমার নবী উত্তর দিলেন, নবীগণদের উপরে বেশি বালা মুসিবত আসে। তাহলে বালা মুসিবত বেশি আসে কাদের উপর? সবাই বলেন, নবীদের উপর। আমি আপনাদেরকে গত জুমায়ও বলেছিলাম যে আমি আপনাদের কাছ থেকে কেন উত্তর নিচ্ছি, আপনাদের কেন জবান খোলাচ্ছি। জবান খোলাচ্ছি এই জন্য, জবান না খুললে আপনাদের এখানে এই জিনিসটা ঢুকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী ফাতাআলাল্লাহু মালিকুল হক ওয়ালা তাআজ্জাল বিল কুরআন মিন ক্বাবলিকা আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। ও নবী, জিবরাইল যখন ওহী নিয়ে আসবে, জিবরাইলের তেলাওয়াত শেষ হবে, আপনি তারপরে তেলাওয়াত শুরু করবেন। আগে জিবরাইল পড়বেন, তারপরে আপনি পড়বেন। পড়ার শেষে বলবেন, রব্বি জিদনি ইলমা, ও আমার রব আমার ইলমকে তুমি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। সূরা তাহার মধ্যে আছে 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা শুরুতে। এইজন্য আমি আপনাদের কাছ থেকে জবাব নিই, যাতে করে
আমি বলার পরে আপনারা যদি জবাবটা দেন তাহলে আপনাদের অন্তরে এই এলেমটা ঢোকার সম্ভাবনা আছে। আর যদি মুখ বুঝে ইল্লা মাশাআল্লাহ খুব করা কবরস্থানে যারা শুয়ে রয়েছে তাকে যদি থাকেন তাহলে কোনো লাভ হবে না। কষ্ট পাইছেন নাকি? না আপনাদের মুদ্রার কই এই খুব করা যারা শুয়ে রয়েছে তাকে পেয়েছি। তাহলে আমি আপনাদের কাছ থেকে জবাব নিয়ে আপনারা জবাব দিবেন। আমি তো বলেছি এটা আমার একটা ক্লাস, এটা আপনাদের সাপ্তাহিক একটা ক্লাস। জুমার নামাজে এই ক্লাসটা না হলে আসলে মানুষের তো সমসাময়িক বিষয় আদি নিয়ে কিছু কথা শোনা, আদান প্রদান, এটা একটা ক্লাস। তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেছেন ক্বালাল বালা আম্বিয়া, সর্বপ্রথম বেশি বালা মুসিবত পরীক্ষার সম্মুখীন হন কারা? নবীগণরা। এরপরে সুম্মাল আমসালু ফাল আমসালু ওয়াতালা রাজুলু আলা হাসাবি দীনি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীগণদের পরে এই পরবর্তী স্তরের ভালো মানুষদের উপর পর্যায়ক্রমে বালা মুসিবত পরীক্ষা আসে। তাহলে প্রথম হচ্ছে নবীগণ, তাদের উপরে সবচেয়ে বেশি পরীক্ষা আসছে। এরপরে নবীদের পরে হচ্ছেন ওই সমস্ত ভালো মানুষ, অর্থাৎ নবীদের পরবর্তী স্তরের যে সমস্ত ভালো মানুষগুলো আছে তাদের উপরে বেশি বালা মুসিবত আসবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে ওই ভালো মানুষের পরের স্তরে যারা আবার ভালো মানুষ, আবার বলি এক নম্বরে নবীগণের উপরে পরীক্ষা আসে, দুই নম্বরে হচ্ছে নবীগণের পরে যারা ভালো মানুষ তাদের উপরে পরীক্ষা আসে, এই গেল দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে ওই ভালো মানুষের পরে আবার যারা ভালো মানুষ আছে তাদের উপরে পরীক্ষা আসে, এটা গেল 3 নম্বরের স্তর। কয় নম্বরের স্তর? এক নম্বরে কারা? এক নম্বরে কারা? তারপরে কারা? ভালো মানুষ, তারপরে কারা? ওই ভালো মানুষের পরে ভালো মানুষ যারা, ওই ভালো মানুষের পরে ভালো মানুষ যারা, তাদের উপরে পরীক্ষা আসে। আল্লাহ রাসূলের হাদিস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কোন ব্যক্তিকে তার ঈমানি দৃঢ়তার ভিত্তিতে তাকে পরীক্ষা করা হয়, কোন ব্যক্তিকে তার ঈমানের মজবুতির উপর তাকে পরীক্ষা করা হয়। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাটা তত কঠিন, যার ঈমান যত হালকা তার পরীক্ষাটাও তত হালকা। বুঝলেন? বুঝেন নাই? যার ঈমানের মজবুতি যত বেশি তার পরীক্ষা তত কঠিন, তার পরীক্ষা তত কঠিন। যার ঈমান যত হালকা তার পরীক্ষা তত সহজ। কি হাদিসের উপর আর নিজের জীবনের সাথে কিছু কিছু মিলানো যায়? যায়, কিছু মিলানো যায়। আমি তো হাদিসটা বলে পেয়েছিলাম তো আমি তো হালকা ঈমানদার, কারণ আমার উপর অত পরীক্ষা কঠিন পরীক্ষা আসে নাই, তাহলে আমি তো হালকা মুমিন। আমি নিজের কথা বলি, আমি আপনাদের কথা বলি না। আপনাদের আল্লাহ ইনশাআল্লাহ আপনারা আল্লাহ বলি আলহামদুলিল্লাহ, আমার নিজের কথা, আমি তো হালকা মুমিন। তাহলে যার ঈমানের মজবুতি যত বেশি তার পরীক্ষা তত বলেন কঠিন, যার ঈমানের মজবুতি যত বেশি তার পরীক্ষা তত, সবাই বলেন কঠিন। যার ঈমান যত হালকা তার পরীক্ষা তত সহজ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ভাবে চলতে থাকে এক পর্যায়ে সে জমিনে এমন অবস্থায় চলাফেরা করে তখন তার কোনো গুনাহ পাপ জমিনে থাকে না। সুবহানাল্লাহ। এই গেল হাদিসের সরল অনুবাদ। আমরা এবার ব্যাখ্যা যাব। তো ব্যাখ্যা যাওয়ার আগে আমরা যে গ্রন্থের থেকে হাদিসটা পড়লাম সেই গ্রন্থের নাম হচ্ছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের গ্রন্থের একটু পরিচয় আমরা দিই। জামিউল তিরমিজি। ইমাম তিরমিজি এর পূর্ণ নাম হচ্ছে আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা আত-তিরমিজি। তিনি 209 হিজরিতে 209 হিজরি সন জন্মগ্রহণ করেন আর 279 হিজরিতে তিনি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেন। এই ছিল তিরমিজির সংক্ষিপ্ত পরিচয়। এবার রাবি পরিচিত। রাবি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস, তার নাম হচ্ছে সাদ, পিতার নাম হচ্ছে ওয়াক্কাস, আর মার নাম হচ্ছে হাসনা। তার মায়ের একটা ঘটনা আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন তখন তার মা তাকে আলটিমেটাম দিলেন যে তুমি যদি মুহাম্মাদের উপর যে ঈমান এনেছো ঈমান যদি না ছাড়ো আমি আজ থেকে ঘরের পানাহার বন্ধ করে দিলাম। মা পানাহার করছেন না। এরপরে মা বললেন আমি রোদ্রে থাকবো, ঘরেও আসবো না, সারাদিন রোদ্রে থাকবো, পানিও পান করবো না, ঘরেও আসবো না, এরপরে খাবারও খাবো না। তাহলে তিনি কত বড় কঠিন একটা আলটিমেটাম দিলেন।
তুমি যদি ওই ধর্ম ত্যাগ না করো, আমি পানাহার করব না, খাওয়া দাওয়া করব না, রোদ্রে থাকবো, ঘরে আসবো না। 3 দিন 3 রাত পর্যন্ত মা খানা বন্ধ, পানাহার বন্ধ। তারপরে আপনার তিনি এখন এই 3 দিন 3 রাত পর্যন্ত না খেলে আর ওই সেই আপনার মরুভূমির যে রৌদ্র, এতে শুয়ে থাকলে, এতে বসে থাকলে এমনি তো মরার মতো। এখন এমন অবস্থা, মা দুর্বল হয়ে গেছেন, মারা যাবেন এইরকম একটা তার উপক্রম হচ্ছে। এখন তিনি নবীর কাছে গেছেন, নবী এখন কি করতে পারি? আমি তো একটা কঠিন পরীক্ষার মধ্যে, এটা একটা অগ্নি পরীক্ষা, আমি তো একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বললেন, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে ওহী নাযিল করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও নবী, আপনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেন, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা সিদ্ধান্ত, তোমাদের জন্য একটা হুকুম আল্লাহ জারি করেছেন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে না। কিন্তু তোমার পিতামাতা তোমাকে যদি এমন কিছু বিষয় আমার সাথে শরীক করতে বলে যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তখন তাদের কথা মানা যাবে না, তাদের কথা মানা যাবে না, কিন্তু দুর্ব্যবহার করা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে মাকে বলেন, মা, আপনার শরীরে তো একটা রূহ, যদি 100টা রূহ থাকে আর 100টা রূহ যদি আমার চোখের সামনে একটা একটা করে বের হয়ে যায়, তারপর মাঝে আল্লাহর উপর, আল্লাহ নবীর উপর ঈমান এনেছি, আমি সেই ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। তখন তার মা ভাবলেন যে আসলে আমার সন্তান কোনো খারাপ জায়গায় তো যায় নাই, তিনি তারপরে মুসলমান হয়ে গেলেন। এই ছিল তার মায়ের ঘটনা। তিনি সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ইসলাম গ্রহণের 3য় নম্বর পুরুষ। এই গেল তার সংক্ষিপ্ত পরিচয়। এবার আসুন, আইয়ুন নাস আসাদ্দু বালা। এখানে বালা শব্দ দিয়ে আল্লাহ তাআলা আর রাসূল কি বোঝাতে চাচ্ছেন? বালা শব্দ দিয়া আল্লাহ রাসূল পরীক্ষা বোঝাতে চাচ্ছেন, ঈমানদারদের পরীক্ষা, ঈমানের দাবিতে কে কতটুকু ঈমানদার, এইটা আল্লাহ তাআলা যাচাই করবেন, পরীক্ষা করবেন, তারপরে তিনি তার সার্টিফিকেট দিবেন। এরপরে আপনার ভাই, আমার ভাইরা, একজন মুমিনের উপর বালা মুসিবত আসতে পারে, পরীক্ষা আসতে পারে, ঈমানের পরীক্ষা আসতে পারে। অমুসলিমদের উপরে আসতেও পারে, নাও আসতে পারে, তাদের অপকর্মের কারণে তাদের উপর মুসিবত আসতে পারে, কিন্তু ঈমানের পরীক্ষা, তাদের অমুসলিমদের ঈমানের কোনো পরীক্ষা নাই। কিন্তু একজন মুমিনের উপরে পরীক্ষাও আসতে পারে, তার অপকর্মের কারণে তার উপরে শাস্তিও আসতে পারে, আবার তার ঈমানের পরীক্ষার জন্য, তার উপর যাচাই করার জন্য তার উপরে পরীক্ষাও আসতে পারে। এই জন্য আল্লাহ রাসূল অন্য আরেকটা হাদিসে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। দুনিয়াটা, পুরো দুনিয়াটা একজন মুমিনের জন্য কি? জেলখানা। আর কাফেরদের জন্য জান্নাতুল কাফির, কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা জান্নাত, বাড়াখানা, বাগান। এই জন্য মুমিনরা দুনিয়াটাকে জেলখানা মনে করে, তাদেরকে চার দেয়ালের মধ্যে আটকাইয়ে রেখে ফাও লাভ নাই কোনো, ঠিক না? কারণ তাদের তো দুনিয়া, পুরো দুনিয়াটা জেলখানা। নির্দিষ্ট একটা জায়গায় তাকে আটকাইয়া রেখে এরা কোনদিন ঈমান ছাড়বে না, ঈমানের উপর দৃঢ়তা থাকবে, ইস্তেকামাত থাকবে। জীবন চলে গেল, তারা ঈমান ছাড়বে না, কারণ তারা দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দেয় না, তারা আখিরাতের স্বার্থকে প্রাধান্য দেয়, আখিরাতকে তারা প্রাধান্য দেয়, দুনিয়াতে গেলে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, যার কারণে তারা জেলখানায় মরতে রাজি, জেলখানার যে ফাঁসিতে ঝুলতে রাজি। তারপরও মানুষের সামনে, বাতিলের সামনে, কাফের মুশরিকের সামনে, জালিমের সামনে মাথা নত করতে তারা রাজি না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে অফার দেওয়া হয়েছিল, আপনাকে প্রধান বিচারপতি বানিয়ে দেই। তিনি বলেছিলেন, আমি কোন জালেম শাসকের আমলে প্রধান বিচারক হওয়ার আমার দরকার নাই, আমি এই পদে নিতে রাজি না। এই কারণেই তাকে জেলখানায় বিষ খাইয়ে তাকে তাই হত্যা করা হয়েছে। তারপরও জালিমের চাকর হতে তিনি রাজি ছিলেন না।
এই জন্য তাদের ইমান। এইরকম যুগে যুগে আপনি মনীষীদের, ইমানদার ভালো মানুষদের আপনি জীবনে খুঁজে দেখেন, তারা প্রত্যেকটা তাদের জীবনটা ছিল আল্লাহর উপর অচল, অবিচল, অটল, অনাথ থাকবে, বাতিলের সামনে মাথা নত করবে না। যার কারণে তাদের জীবন চলে গেছে, কষ্ট করতে হয়েছে, খেয়ে রয়েছে, না খেয়ে রয়েছে, তারপরও তারা কোন জালিমের সামনে মস্তকটাকে অবনত করে নাই। আর কাফেররা মনে করে দুনিয়াটা জান্নাত, যার কারণে কেউ কেউ ক্ষমতায় থাকার পর বলে ফেলে আমরা দুনিয়ায় জান্নাতের মধ্যে আছি। দুনিয়ায় কিসের মধ্যে আছে? জান্নাতের। যারা দুনিয়াটাকে জান্নাত মনে করেন, ভালো করে বুঝবেন ভাই, খালি ভুল বুঝুন আমাদের হুজুররা খালি আমাকে বুঝে খোসা মারে কথা না, কারো খোসা মারে কথা কই না। আমরা আল্লাহর কোরআনের রাসূলের হাদিসের কথা বলি, তাহলে এত জলে কেন ভাই? এটা তো আমার বানানো কথা না, তাহলে আপনার এত কষ্ট লাগে কেন? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতুল কাফির, দুনিয়াটা কাফেরের জন্য জান্নাত। এখন এই দুনিয়াকে যারা জান্নাত মনে করবে, আল্লাহ রাসূলের হাদিসের পরিভাষায় তাদেরকে কি বলা যেতে পারে? হ্যাঁ, সবাই জবাব দেয় না, কারণ জবাব দিয়ে আবার কোনটায় আটকে যাবে। আমার কথা আল্লাহ রাসূলের হাদিসের কথায়, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনরা দুনিয়াটাকে মনে করে জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর কাফেররা দুনিয়াটাকে মনে করে জান্নাত। এখন আমি যদি বলি জান্নাতের মধ্যে আছি দুনিয়ায় বসে, এটা যদি আমার বিশ্বাস থাকে দুনিয়াটা আমার জন্য জান্নাত, দুনিয়াটা আমার জন্য ভালো, তাহলে আল্লাহ রাসূলের পরিভাষায় আমাকে কি মুমিন বলা যায়? আমাকে কি মুমিন বলা যায়? এবার মনে মনে কইতে পারেন আপনার ব্যাপারে ফতোয়া দিতে পারে, কিন্তু আমাদের ব্যাপারে ফতোয়া দেব না। যেই কইছি আমার ব্যাপারে তা কইছে না, আর মনে করা যায় না। কিন্তু যখন বলি বলেন তো ফতোয়া হুজুর ঘরে চাপাই দেওয়া যায়, ঠিক না? অসুবিধা নাই, দেন আমাকে। আমি যদি মনে করি দুনিয়াটা আমার জন্য জান্নাত, তাহলে আল্লাহ রাসূলের পরিভাষায় আমাকে কি মুমিন বলা যায়? যায় না। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, অন্য আরেকটা হাদিস, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত, জাহান্নামটাকে ঢেকে রাখা হয়েছে প্রবৃত্তির ভোগ বিলাস দ্বারা। ভালো করে বুঝেন, জাহান্নামটাকে ঢেকে রাখা হয়েছে প্রবৃত্তির ভোগ বিলাসী দ্বারা। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতটাকে ঢেকে রাখা হয়েছে দুঃখ কষ্ট দিয়া। ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ কোরআন কি বলেছেন, একটু মিলাই দেখেন। আল্লাহর কোরআন বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসা ক্ষমতা, দুনিয়ার ভালো মন্দ, ভালো মন্দ না, দুনিয়ার ভালো চায়, পুরস্কার চায়, আমি আল্লাহ তাকে দুনিয়ার পুরস্কার দিয়ে দেব, দুনিয়া তাকে দিয়ে দেব। আর যে ব্যক্তি আখিরাতের কল্যাণ চায়, আখিরাতের পুরস্কার চায়, আমি তাকে আখিরাতের পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি চান কি দুনিয়া না আখিরাত? তবে বলতে পারেন আবার হুজুর এটা আবার কেমন কথা বললেন? সূরা বাকারা 201 নম্বর আয়াতে তো আল্লাহ বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওখানে তো আল্লাহ বললেন যে দুনিয়া ইহসান করো, আখিরাতে ইহসান করো, আর জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই কথাটার এই সেন্টেন্সের অর্থ হলো, দুনিয়ায় আপনি আখিরাতে যে কাজগুলো করবেন দুনিয়ায় বসে, ওই কাজগুলো যেন আপনার সহজ হয়। আপনি দুনিয়ায় যে কাজ করবেন ওই কাজটা যেন আখিরাতমুখী হয়, এই দোয়াটা আল্লাহর কাছে আপনাকে আল্লাহ করতে বলেছেন। তার মানে এই না দুনিয়ার ক্ষমতা আপনার লাগবেই, দুনিয়ার চাকচিক্যময় আপনি ভরবেন, এটা না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত,
জাহান্নামটাকে ঢেকে রাখা হয়েছে প্রবৃত্তির ভোগ বিলাস দ্বারা। অর্থাৎ দুনিয়ায় যারা ভোগ বিলাস করবে, আরাম আয়েশ করবে আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর হুকুমকে বাদ দিয়া, আল্লাহর কথাকে বাদ দিয়া, রাসূলের আদর্শ বাদ দিয়া যারা দুনিয়ার ভোগ বিলাস করবে, আরাম আয়েশ করবে, দুনিয়াটাকে যারা প্রাধান্য দেবে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য জাহান্নামটাকে ঢেকে রাখা হয়েছে। অর্থাৎ মরার পরে তাদের জন্য জাহান্নামটাকে উন্মুক্ত করে দেওয়া হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহ রাসূলের হাদিস। ওয়াউজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতকে ঢেকে রাখা হয়েছে দুঃখ কষ্ট দিয়া। যারা দুনিয়াকে দুঃখ কষ্টকে মেনে নিবে, আল্লাহর উপর অবিচল অটল থাকবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করবে, দুঃখ দুর্দশাকে তারা স্বাভাবিকভাবে মেনে নেবে, তারা এটাকে সৌভাগ্যবান মনে করবে। আল্লাহ তাআলা রাসূল বলেন তাদের জন্য জান্নাতকে আমাদের উন্মুক্ত করে দেওয়া হবে, তারা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই হাদিস থেকে বোঝা গেল এই দুনিয়ায় ভোগ বিলাস যদি করি তাহলে আমাদের পরকালীন মুক্তির কোনো আশা করা যায় না। আর দুনিয়ায় যদি কষ্ট হয়, এই কষ্টকে যদি আমরা ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি আমরা এটাকে মেনে নেই, আমরা যদি এটাকে স্বাভাবিকভাবে মেনে নেই, আমরা এটা যদি নিজেকে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য যদি মেনে নেই, তাহলে আমাদের জন্য জান্নাত। এবার আসুন আল্লাহ তাআলা কি বলেন, ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 185 পারা 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর লাইন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর যাকে ঘোষণা দেওয়া হয় তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি ঘোষণা হয় যে কিয়ামতের দিন, ও আব্দুল করিম, আব্দুল জব্বার, ও জাহিদ, অমুক ও তমুক, শোনো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, তোমাকে জাহান্নাম থেকে আমি জামিন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আও দেখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর তোমার জন্য জান্নাতে মুক্ত করে দিলাম, জান্নাতে প্রবেশ করো। তা জাহান্নাম থেকে মুক্তি দিয়া যদি কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দেন, ফাকাদ ফাজ, ওইটা হবে মুমিনের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। এইটা হলো সবচেয়ে বড় সফলতা। আর ওই সফলতার কথা চিন্তা করেই মুমিন দুনিয়ায় চলাফেরা করে, কাজবাজ করে, দুনিয়ায় মুমিন ওই সফলতার জন্য চেষ্টা করে। আর যারা কাফের, আর যারা আখিরাতের কথা চিন্তা করে না, মূল আসল সফলতার কথা চিন্তা করে না, তারা দুনিয়ার প্রবৃত্তির গোলামি করে, দুনিয়ার ক্ষমতা চায়, লোভ লালসা চায়, টাকা পয়সা চায়, আরো চায়, আরো লাগবে, আরো দরকার আছে, যা আছে হবে না, আরো লাগবে। ওই অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ায়, কিয়ামতের দিন ওই সম্পদ তার কোনো কাজে আসবে? জোরে বলেন, আসবে না? আসবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহু আকবার। তাদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, অথবা তাদের জন্য ধ্বংস, যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়, মানুষের গীবত করে বেড়ায়। এইরকম কিছু আল্লাহর ওলি আছে, এলাকার ইমামের পিছনে যতটা লেগে থাকে, নিজের সন্তানের পিছনে অতটা লেগে থাকে না। ইমামের যতটা ভুল ত্রুটি খোঁজার চেষ্টা করে, সন্তানের ভুল ত্রুটি যত খোঁজার চেষ্টা করে না। আমি এই সমস্ত ভাইদের বলি, ভাই, আরেকজনের পিছনে লেগে না থাকে, নিজের সন্তানের পিছনে লেগে থাকো, তাহলে তোমারও কল্যাণ হবে, সন্তানেরও কল্যাণ হবে, দুনিয়ারও কল্যাণ হবে, আখিরাতেরও কল্যাণ হবে। খালি হুজুর বিপদ, এই কথা কইলো হুজুরের মসজিদে, এর কেমনে ঘাবড়ানো যায় সেই চেষ্টা, এই কথা বললো, ওরে বাবা রে বাবা। এরকম কিছু মানুষ আমাদের সমাজে নাই? এইরকম কিছু আল্লাহর ওলি আমাদের সমাজে নাই? ও আছে।
আল্লাহ রহম করুন। আমার ভাইয়েরা, এবার আসুন আল্লাহ তাআলা কি আমাদের বুঝাতে চাচ্ছেন। ও দুনিয়ার মানুষ, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, যারা মানুষের সামনে পিছনে গীবত করে। এই সূরাটা মুখস্থ অনেকের আছে না? আমি যখন তেলাওয়াত করছি আমি অনেকের মুখের দিকে তাকাইছি, আমরা তো বুঝি, তো কেউ কেউ মুখে মুখে তেলাওয়াত করছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। খালি জমা করে হিসাব করে, জমা করে হিসাব করে, জমা করে গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করছে তাদের এই সম্পদ তাদেরকে চিরকাল রাখবে। এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের এই দুনিয়ার সফলতা আসল সফলতা না। আমাদের আসল সফলতা কি? আল্লাহ জান্নাত। আমাদের আসল সফলতা কি? আল্লাহ জান্নাত। এরপর ইমানের পরীক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাতুন। মানুষ কি মনে করছে যে বলবে আমি ঈমান এনেছি আর আল্লাহ পরীক্ষা ছাড়াই তার এমনি ছেড়ে দিবেন? না, সম্ভব না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বা'সা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। সূরা বাকারা 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 8 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর লাইন। আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করছো তোমরা জান্নাতে দৌড় মারবা? আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদেরকে আমি পরীক্ষা করেছি। তারা পরীক্ষা এমন ভাবে তাদের পরীক্ষা করেছি, তারা একসময় প্রকম্পিত হয়ে গেছে। নবীরা এবং নবীর সাথীরা প্রশ্ন করলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? ও নবী, আপনি জানিয়ে দিন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাবিতে আপনি আমি সত্যবাদী কিনা এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, তারপরও আমাদের জন্য জান্নাত। এরপরে আসুন, আমি সংক্ষেপে করছি যেহেতু সময় কম। এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যটা কি? আল্লাহ পরীক্ষা নেবেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য লাগবে না? একটা ছেলে যখন পেলেতে ভর্তি হয়, নার্সারিতে ভর্তি হয়, প্রথম শ্রেণীতে ভর্তি হয়, দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়, পরবর্তী ক্লাসে যেতে হলে বছরের শেষে জানুয়ারিতে ভর্তি করাই দিলে হয়ে গেল। ওটা কি? পরীক্ষা দেওয়া লাগে কিনা? একটা ক্লাসে বার্ষিক পরীক্ষা দিয়া, তারপরে টিউটর পরীক্ষা, তারপরে কত পরীক্ষা, মাঝে পরীক্ষা, 20 মার্কের পরীক্ষা, 25 মার্কের পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা, 500 মার্কের পরীক্ষা, দ্বিতীয় সময় পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। সব পরীক্ষার মার্ক এক জায়গা করে কোন ছেলেটা ভালো পারছে তার রোল হয় 1। কথা বলেন না কেন? কোন ছেলেটা তারপরে তার রোল হয় 2। এইভাবে যাচাই বাছাই করে তার ক্লাস একের পর এক তাকে সামনে অগ্রসর হতে হয়। আপনি বললেন আমি ইমানদার, আল্লাহ পরীক্ষা করবেন না, জান্নাতের নিয়ে দিয়ে দেবেন না, এটা হবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার উদ্দেশ্য কি? পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি আপনি এই ভেজালের দুনিয়ায় ইমানদার, খাঁটি ইমানদার না ভেজাল ইমানদার, এইটা আল্লাহ তাআলা প্রথম পরীক্ষা করবেন। পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? এই ভেজাল দুনিয়ায় সবকিছুতে ভেজাল আছে না নাই? সবকিছুতে ভেজাল। ইমানের মধ্যে ভেজাল নাই? আরে আছে মানে? আমার মতো জুব্বা পরনেওয়ালা সাহাবাকে গিয়ে ওই নাস্তিকদের সাথে একাত্মতা ঘোষণা করে এইরকম কিছু কুলাঙ্গার আলেম আমাদের বাংলাদেশে আছে না নাই? তুমি নাস্তিকদের সাথে একাত্মবাদ ঘোষণা করছো, তুমি জালিমদের সাথে একাত্মবাদ ঘোষণা করছো, তাহলে বোঝা গেল তোমার ইমানের মধ্যে যথেষ্ট পরিমাণে ভেজাল আছে। কথা বলেন। যারা জালিম তাদের সাথে তুমি ঐক্যতা ঘোষণা করছো। ও হুজুর, আলেম ও ইমাম ও তুমি শুনে রাখো, তোমার মতো আলেম, তোমার মতো হুজুর, তোমার মতো কুতুব কিয়ামতের দিন নাই, মরার পরেই ফেরেশতাদের বুরুজের খাইতে তোমার শ্রদ্ধা হয়ে যাবা। কথা বলেন। আমি আমাদের কথা বলি, আপনাদের কথা বলি না। আপনাদের কথা বলার সাহস নাই এমন যে হুমকি দুমকি আপনারা দেন, আপনাদের বিরুদ্ধে কথা বলার সাহস আছে না কেমন?
আমার ভাইয়েরা, এই ভেজালের মধ্যে খাঁটি ইমানদার এটা বাছাই করার জন্য আল্লাহ পরীক্ষা করবেন। দেখেন নাই কয়েক বছর আগে, 2-3 বছর বা 4-5 বছর আগে একজন হুজুর মোনাজাত করতেছে, তার পাশে নায়িকা, মোনাজাতের ছিল কি সিনেমার উদ্বোধন। সিনেমার উদ্বোধনের জন্য হুজুরে দিয়ে দোয়া করে, সিনেমার উদ্বোধন করে তাহলে ব্যবসা ভালো হয়। তাহলে বলেন তো আপনাদের দৃষ্টিতে ওই কি ভেজাল ইমানদার না খাঁটি ইমানদার? কয় নম্বর ভেজাল? 1 নম্বর ভেজাল। এবার আল্লাহ তাআলা কি বলেন শোনেন, এবার আল্লাহ তাআলা কি বলে শোনেন, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠায় 13, 14, 15 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে, মিনিংসটা ভালো করে খেয়াল করুন, এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে তাহলে মনে রেখো তোমাদের পূর্ববর্তী, তোমাদের বিরোধী দল যারা ছিল তাদের উপরে এমন আঘাত লেগেছে। কথা বলেন না কেন? বুঝেন না আল্লাহ কোরআনের আয়াত? বুঝেন না? অর্থ বুঝেন না? এখন যদি তোমাদের গায়ে আঘাত লেগে থাকে, মনে রেখো তোমাদের বিরোধী পক্ষ যারা ছিল ইতিপূর্বে তাদের গায়ে এমন আঘাত লেগেছে। কয়েকদিন আগে দেখলাম লাইন ধরে আল্লাহর ওলি কোর্টে হাজির করতেছে। বুঝেন না? এই কথা বলে বোঝা হচ্ছে না, জবাব হচ্ছে না। সব লাইন ধরে আল্লাহর ওলি কোর্টে হাজির করতেছে, কেউ মাথা নত করছে, কেউ তাকাই রেছে। আমি এটা দেখে আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি এটা দেখে আনন্দ ভোগ করি নাই, বরং আমার এই আল্লাহর কোরআনের আয়াত মনে পড়লো। আমার আল্লাহ তাআলা বলে, বললাম এদের আঘাত দেখে তোমার কলিজা যদি কেঁপে ওঠে তাহলে মনে রেখো এদের পূর্ববর্তীরা এইরকম তাদের বিরোধী মানুষের সাথে এইরকম আচরণ করেছে। বলছেন কে? বলছেন কে? তাহলে এবার আবার আমার বিরোধিতা করবেন নাকি? এই আয়াত যখন বলছি আমি আপনাদের সামনে, আমি তো অর্থটা বলতেছি, আপনারা দেখে নেবেন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠায় 14, 14, 15 নম্বর লাইন। বিশ্বাস না হলে এখন দেখে যান, আমার সামনে এই হাত তাফসীর আছে, দেখে যান। আল্লাহ তাআলা বলেন, এখন তোমাদের গায়ে আঘাত লেগেছে তাই তোমরা এখন এটা বলতেছো, ওটা বলতেছো, কিন্তু ইতিপূর্বে তোমাদের বিরোধী যে দল ছিল তাদের উপরে তো এরকম আঘাত লেগেছে, তোমরা দিয়েছো। আল্লাহ তাআলা বলবেন এটা হচ্ছে তো কালের উত্থান পতন। আল্লাহ বলছেন এটা কালের উত্থান পতন, একদল উত্থান হয় আরেকদল পতন হয়। আবার তোমরা